হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো শীতের নানা রকম সবজি দিয়ে চাঁদা মাছের ঝোল। চলো বন্ধুরা, এবার রেসিপিটা দেখে নিই। আমি এখানে চাঁদা মাছ নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এটা কী মাছ বলো কমেন্টে জানাবে। মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। এবার আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সবজি। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন, মূলো আর সিম। এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দু পিঠেই ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আদা রসুন ছাড়াই মাছটা রান্না করব। এই সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো। আবারও একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে সবজিটা পুরো। এবার আমি জল দিয়ে দেব। এই মাছটা আমি ঝোল করব, তাই একটু জলটা বেশি দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, শীতের এই নানা রকম সবজি দিয়ে এই মাছের তরকারিটা খুবই সুস্বাদু আর খেতেও খুব স্বাদ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন।